আচ্ছা, যেটা করতেছিলাম, জেপিজিটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমার এইটুক হচ্ছে পুরো আমার ওয়েবসাইটের আমার বডি, পুরো বডি। আর এইটুক হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে? এইটুক হচ্ছে আমার মানে কন্টেইনার বা আমার লেআউট, ওয়েবসাইটের লেআউট, ঠিক আছে? তো এইটুক আমি ধরে নিলাম 970 পিক্সেল, ঠিক আছে? এখন আমি পুরাটার জন্য একটা কি করব, ডিপ নিয়ে নিব। শুরু করে দিছি আমি, হ্যাঁ। পুরাটার জন্য আমি একটা ডিপ দিলাম, র্যাপার, ঠিক আছে? তার মধ্যে এটা হচ্ছে আমার কন্টেইনার। আমি এটার জন্য একটা কন্টেইনার নিলাম, আমি ডিপ কন্টেইনার দিয়ে নিই, ঠিক আছে? তারপর প্রথমে হেডার অংশ, তারপর কয়টা ডিপ নিতে হবে, হেডার অংশ, স্লাইডার অংশ, প্রমো অংশ, মেইন কন্টেন্ট এরিয়া, ফুটার, টপ ফুটার। আমি কয়টা নিব? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমি প্রথমে হেডার অংশ নিয়ে নিই, হেডার। তারপর হচ্ছে স্লাইডার, তারপর হচ্ছে প্রমো, ঠিক আছে? তারপর হচ্ছে কি, মেইন কন্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ফুটার, টপ, তারপর হচ্ছে ফুটার। হেডার অংশটুকু প্রথমে দুইটা ডিপ হবে। লোগোতে হবে আপনার H1, লোগো অবশ্যই কী হবে, লিঙ্কড হবে, তাই না? যে কোনো লগো লিঙ্কড হয়, ফেসবুকের লগো দেখবেন লিঙ্কড, ঠিক আছে? লগো হচ্ছে নোটিফাই। তারপর লগোর পরে হচ্ছে আপনার মেন মেনু, কি ইউএল এর একটা আইডি দিলাম, ন্যাপ LIA, ঠিক আছে? আমার ULLI-তে কি আছে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, হোম, সরি, অ্যাবাউট, আবার পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তারপর স্লাইডারে আমি ইউজ করবো হচ্ছে অল কার্সেল, হ্যাঁ। অল কার্সেল ইউজ করার জন্য যেটা করতে হবে, আমি সিঙ্গেল স্লাইড নামে একটা ড্রিপ নিয়ে নিলাম, সিঙ্গেল স্লাইডে হবে আমার ইমেজ, ঠিক আছে? ইমেজও থাকবে হচ্ছে আমার ইমেজ ফোল্ডার থেকে স্লাইডার জেপিজি আকারে আসবে। তো আমি আপাতত একটাই থাক, প্রমোতে এটা কিভাবে করতে হবে দেখি। তিনটাই সেম। সো আমাদের এত চিন্তা করার কিছু নেই, সিঙ্গেল প্রমো, ঠিক আছে? সিঙ্গেল প্রমোতে থাকবে হচ্ছে একটা আইকন, i.fa। আমি ফন্ট আসাম ইউজ করতেছি, কীভাবে ইউজ করতেছি দেখেন। এটা হচ্ছে সেটিংস, অথবা সেটিংস নাম দিলাম, যদিও বা জানি না সেটিংস কোনো আইকন আছে কিনা। তারপর হচ্ছে আপনার এডিটেবল থিম, এটা S3 এটা দিলাম, এডিটেবল থিম। তারপর হচ্ছে পিতে দিলাম লরাইম উইথ সাম টেক্সট, কয়েকটা দিলাম, এইটা পাল্টা দিয়ে স্টার দিয়ে দিই। 3টা আমার প্রোমো আছে, 2-3, ঠিক আছে? তারপর আমার মেইন কন্টেন্টে কি আছে, আমার মেইন কন্টেন্ট আছে 2টা ডিপ, একটা হচ্ছে ছবির জন্য আর একটা হচ্ছে ইয়ার জন্য। আমি ডিপ নিলাম প্রথমে সাবস্ক্রাইবার নাম দিয়ে, সাবস্ক্রাইবার ফর্মের মধ্যে কি আছে, একটা হেডিং আছে আর পি আছে, তারপর ফর্ম আছে। আমি হেডিং 2 দিলাম, তারপর পি দিলাম একটা, পি হচ্ছে সেমটা আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে?
কপি করলাম, আর একটা ডিপ নিলাম, যেটা হচ্ছে আমি সাপোজ রাইট ইমেজ নাম দিলাম। এখানে একটা ইমেজ হবে IMG থেকে right.jpg। ফুটার টপে কি আছে দেখি। ফুটার টপে হচ্ছে এটা দুইটা ডিপ, তার নিচে একটা ডিপ টেস্টিমোনিয়াল ঠিক আছে। ডিপের মধ্যে আছে হচ্ছে পি, প্রথমে একটা পি আছে, পি, তারপর হচ্ছে একটা ফিক্স নাম দিলাম, এটা নাম দিলাম ওকে। তারপর হচ্ছে সোশ্যাল আইকন, ডিপ সোশ্যাল আইকন, তার মধ্যে আছে H1 সে হাই গুড বাই, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পি এর মধ্যে আমি এইটুক নিয়ে আসি। তারপর এটা করতে হবে কি, যেহেতু এখানে হেডিং আছে সেহেতু এগুলোর জন্য আমি আলাদা একটা ডিপ নিই, জাস্ট আইকন নাম দিই। ফন্ট অফ সামের আইকন ইউজ হবে, I+F ফেসবুক, আমি কয়েকটা নিয়ে নিলাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর আর কি লাগতে পারে, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইউটিউব, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইউটিউব, ওকে ফাইন। তারপর আমার ফুটারে হচ্ছে মেনু, ফুটারের জন্য আমি একটা মেনু করতে পারি, সেটার জন্য যেটা করতে পারি ULLIA, এইখানে হবে কন্ট্যাক্ট ডাউনলোড প্রেস, কন্ট্যাক্ট ডাউনলোড প্রেস ইমেল সাপোর্ট প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট ডাউনলোড প্রেস, তারপর কি ইমেল, তারপর সাপোর্ট প্রাইভেসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি, শেষ মার্কআপ। এবার একটা স্টাইল CSS নিব, স্টাইল CSS, প্রথমে স্টাইল CSS-কে আমি এখানে কল করে দিই, ট্যাব হচ্ছে style.css, অবশ্যই আমার এখানে লিখতে হবে আর ফাউন্ডেশন, একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর আর কি করা যেতে পারে, আমাদের ফন্ট অসাম আইকন ইউজ করছি, সেহেতু আমাদের ফন্ট অসামে কী করতে হবে, ফন্ট অসামের লিঙ্ক বা ফন্ট অসাম নিয়ে আসতে হবে। ফন্ট অসামে আমি সরাসরি অনলাইন থেকে ইউজ করব, ডাউনলোড করার সময় নেই, অনলাইন থেকে ইউজ করতে হলে ফন্ট অসাম CSS-টা জাস্ট এটার আগেই আমি দিয়ে দিলাম। অবশ্যই এখানে HTTP ইউজ করতে হবে, যেহেতু আমরা লোকাল হোস্টে করতেছি অনলাইন থেকে। তারপর আর কি আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার স্টাইল CSS, যেটাতে আমি স্টাইল করবো, সেটা সবসময় নিচে থাকবে প্রায়োরিটি বেশি পাওয়ার জন্য, ঠিক আছে। তারপর আর কি আছে, আমরা একটা স্লাইডার ইউজ করবো বলছিলাম, স্লাইডার ইউজ করবো হচ্ছে আমরা আলকারসেল ইউজ করতে পারি। আলকারসেলের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আলকারসেল ডাউনলোড করা আছে মেবি, এই তো আলকারসেল, এটা হচ্ছে বেটা ভার্সন, আমি অন্যটা ডাউনলোড করিনি। আলকারসেল, এটা ডাউনলোড করেন।
ঠিক আছে, তার আগে আমি ক্লাসগুলো কপি করি। ক্লাসগুলো আমার কপি করতে হবে, এটা আপনারা করবেন না, আমি করি। হ্যাঁ, কেউ এটা আপনারা কেউ করবেন না। আমি দরকার হলে ক্লাস কপি শেষ। ঠিক আছে, আমার ক্লাস কপি কমপ্লিট, আমি নিয়ে নিলাম। ওকে, এখন আমার যেটা লাগবে, ফার্স্ট অফ অল মার্জিন 0, প্যাডিং 0। তারপর আমি ইউএল এর জন্য একটা স্টাইল দিয়ে দিলাম। প্রত্যেকটা ইউএল এর জন্য আমার মার্জিন 0, প্যাডিং 0 লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। আমার বডিতে যা ইউজ করবো, যা ইউএল আসবে, কোনোটাতে মার্জিন 0, প্যাডিং 0 থাকবে না। আর এর জন্য হোভার করলে যে টেক্সট ডেকোরেশন আসবে, আমি চাচ্ছি না প্রত্যেকটাতে টেক্সট ডেকোরেশন আসুক। আমি প্রত্যেকটার জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ঠিক আছে, আর এই তো, আর কী করবো। এটা ডাউনলোড হয়েছে। এটা যদি ডাউনলোড হয়ে থাকে, আমরা প্রথমে আলকারসেল থেকে মিন জেএস নিয়ে নিব। আমি এখানে একটা জেএস ফোল্ডার করলাম, আলকারসেল মিন জেএস। ঠিক আছে, তারপর আলকারসেল সিএসএস, এটা আগে কল করে নেই। আরেকটা হচ্ছে সিএসএস ফোল্ডারে থাকবে হচ্ছে আলকারসেল সিএসএস নিই, ট্রানজিশনটাও নিই স্টাইলের জন্য। এটা অবশ্য নতুন ভার্সনে এটা লাগবে না। ঠিক আছে, আমি এটা কল করে দিই। ফার্স্ট অফ অল আমার একদম নিচে স্ক্রিপ্ট সোর্স, এটা হচ্ছে জেএস ফোল্ডার থেকে আলকারসেল জেএস। অবশ্যই তার আগে আমাকে jQueryটা কল করে দিতে হবে। আমি jQuery সিরিয়ান আমি অনলাইন থেকে কল করবো, সুতরাং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যারা আমাদেরকে jQuery ডেলিভার করতেছে, সেজন্য সরি, এটাই নিলাম jQuery, এটা অবশ্যই এখানে লাগবে। তো আমার কমপ্লিট। কিছু লিঙ্ক সিএসএস আছে, যেটা হচ্ছে এখান থেকে সিএসএস, আরটা হচ্ছে ট্রানজিশন সিএসএস। ওকে, ঠিক আছে, আমার মার্কআপ এবার দেখি। এ হচ্ছে আমার স্টাইল। এখন আমাকে যেটা করতে হবে, আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, সেটা হচ্ছে গ্রে। ঠিক আছে, আর কন্টেনার যেহেতু আমার একটা নিছি, সেহেতু কন্টেনার আমি 970 পিক্সেল উইথ দিলাম, মার্জিন 0 অটো। ঠিক আছে, এখন দেখেন স্টাইল করার পর এটুকু আসলো 970। এটা কি পায় নাই? স্টাইল সিএসএস পাইছে। আচ্ছা, 970 পাইছে, কারণ এটা উইথ হচ্ছে, আমার মনিটর উইথ হচ্ছে 1124, সেজন্য অনেক বিরাট দেখাচ্ছে পুরো। না এইটুকু আসতো। আচ্ছা, যাই হোক, আর একটু কমাই দিই, তাহলে লাগবে না। 900 দিই। এইটা এখন ব্যাকগ্রাউন্ড গ্রে দিচ্ছে, মনে হয় ঠিক লাগে না। 77। ওকে, হ্যাঁ, এবার এটা কালার আমি কপি করি। আমার স্টাইল হচ্ছে এটা সবুজ কালার। এখানে কি সবুজ কালারের জন্য কিছু আনতে পারি না? পিকজি নিলাম আমি এখন। ঠিক আছে, কপি। হেডার অংশ, ব্যাকগ্রাউন্ড, আমার বর্ডার টপ আছে। বর্ডার টপ হচ্ছে 5 পিক্সেল সলিড। বর্ডার টপের কালার হচ্ছে এইটা। সরি,
এটা হচ্ছে বর্ডার টপের কালার। আমি দেখি এবার কীরকম হয়। এখন আমি স্টাইল করবো। আমার ফন্টের জন্য যেটা লাগবে আমি বলছিলাম ওপেন সেন্স না, ওপেন সন্স ফন্টস। গুগল থেকে আমি ওপেন সেন্স পাবো। কীভাবে কল করতে হয় গুগল থেকে ফন্ট ওপেন সেন্স, এ হচ্ছে আমার ওপেন সেন্স। আমি এটা কালেকশনে রাখলাম। আরেকটা ফন্ট লাগবে, সেটা হচ্ছে প্যাসিফিকো, গুগল থেকে পাবো। কি? হ্যাঁ, সেটা দেখাবো পরে, সেটা PHP to HTML দেখবেন। এখন অতগুলো সময় নাই। আমি কি কি ফন্ট, কোন কোন সাইজের ফন্ট নিব, আমি জাস্ট এগুলাই নিলাম। আর এইটা প্যাসিফিকোর ক্ষেত্রে এটা নিলাম। এখন এই দুইটার লিঙ্ক হচ্ছে এইটা। আমি এটা জাস্ট আমার HTML-এ একদম উপরে দিয়ে দিই ফন্ট, ঠিক আছে। টাইটেলের পর একটু খালি রাখলাম। আর ফন্টটা কীভাবে কোথায় কল করতে হবে, এখানে দুইটা ফন্ট। এই ফন্ট ওপেন সেন্স হচ্ছে আমার বডি ফন্ট, রাইট। তো আমার বডিতে ফন্ট থাকবে, আমার বডিতে ফন্ট ফ্যামিলি হচ্ছে এই ওপেন সেন্স। আর ফন্ট সাইজ নর্মালি বডি ফন্ট সাইজ হয় 14 পিক্সেল, ঠিক আছে। লাইন হাইট একটা দিয়ে দিবেন, অবশ্যই লাইন হাইট একটা দিয়ে দিবেন 28 পিক্সেল। আমি লাইন হাইট দিয়ে দিলাম। আর ফন্টের কালার নর্মালি কি ইউজ করতে পারি, ফন্টের সব প্রায় জায়গায় কালার হচ্ছে এইটা। তো এটা যদি আমি দেখি কি হচ্ছে, এইটুক, আচ্ছা একটা নিয়ে নিই, সমস্যা নেই। এটা দেখি কীরকম হয়। এ হচ্ছে আমার অবস্থা। আর এটার জন্য টেক্সট ডেকোরেশন নাম দিয়েছে হোভার টেক্সট ডেকোরেশন। লগোতে কি আছে, লগোতে আছে হচ্ছে এর মধ্যে H1 না। ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ একটু বেশি করে দিই 35 পিক্সেল। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার প্যাসিফিকো, লগোর জন্য, শুধুমাত্র লগোর জন্য ফন্ট ফ্যামিলি প্যাসিফিকো। আর ফন্ট ওয়েট নর্মাল। এবার যদি দেখি কালারটা দিয়ে দিই, কালার সাদা। আর আমি স্টাইল একেবারে করে যাই, তারপর অনেকগুলো কাজ দেব। ULID নেট, LI A হোভার, ঠিক আছে। ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক। অবশ্যই এটা কি করতে হবে, ফ্লোট রাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি লোগোটা ফ্লোট লেফট। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হারা যায়। আমি এটাতে একটা প্যাডিং দিই, তারপর বুঝতে পারবেন 15 পিক্সেল। সরি, আমার ব্যাকগ্রাউন্ড হারাই গেছে। কেন হারাই গেছে, এটা তো একটা হাইট পাচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হাইট পাচ্ছে না। কিসের জন্য, আমি ফ্লোট এবং লেফট রাইট করছি। এই যে হেডার, কোনো হাইট নেই। এখন আমি হেডারকে যদি কালার আনতে যাচ্ছি, কী করব, ওভারফ্লো হিডেন অবশ্যই করব না। কেন করব না, কারণ এটাতে মেনু আছে। মেনু যেই ডিবে আছে সেই ডিবের উপরে কোনো ওভারফ্লো হিডেন চলবে না। তো আমরা কীভাবে করব, হেডার অংশটুকু আমি মিনিমাম হাইট দিতে পারি। মিনিমাম হাইট 60 পিক্সেল, যতটুকু প্রয়োজন, ঠিক আছে। 70 পিক্সেল দিলাম, 70 পিক্সেল হলে বেটার। মিনিমাম হাইট 70 পিক্সেল, ঠিক আছে। এবার এটা জায়গায় H1 এর মধ্যে এর সময় টেক্সট ডেকোরেশন আসতেছে। নর্মালি টেক্সট ডেকোরেশন নাম, আর ঠিক আছে। এবার দেখেন, এবার সাজান। এবার যদি সাজাতে চাই, এটা সাদাই করে দিতে হবে না, মার্জিন টপ দিতে পারি, লগো মার্জিন টপ 20 পিক্সেল, এভাবে আনতে পারি। আচ্ছা, আগে মেনুটার সাথে ফেলি। ট্রান্সফর্ম আপার কেস, তারপর ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার
সাদা, প্যাডিং 15 পিক্সেল, ঠিক আছে। ওকে, এ হচ্ছে মেনু। আর কিছু লাগবে এটাতে? আমার তো মনে হয় না কিছু লাগবে। প্যাডিং দেখি কতটুকু আসলে ভালো দেখায়। এইটুকু 21 পিক্সেল। আর লোগোর ক্ষেত্রে প্যাডিং 10 পিক্সেল। ঠিক আছে, আর লগো নিলাম। আর এখানে 21 পিক্সেল দিলাম। আর কিছু? ফাইনাল, কমপ্লিট। আর এখানে স্লাইডার ছিল, স্লাইডারে কোনো ইমেজ ইউজ করা হয় না, সেজন্য এভাবে দেখাচ্ছে। তো যাই হোক, এবার আর কি আছে? আমি স্লাইডারটা আপাতত একটু স্কিপ করছি। প্রোমোটা দেখেন, স্লাইডারটা 2 মিনিটে কাটছে। প্রোমো ব্যাকগ্রাউন্ড অবশ্যই কি? ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা। প্যাডিং দিলাম, উপর নিচে প্যাডিং আমি 30 পিক্সেল 0। উপর নিচে কেন দিলাম? উপর থেকে নিচে খালি থাকবে, জাস্ট এই জায়গাটা খালি করলাম। হ্যাঁ, তারপর অবশ্যই সিঙ্গেল প্রোমো কী হবে? ফ্লোট লেফট হবে, ঠিক আছে। ফ্লোট লেফট উইথ হবে কত? 333.33 পিক্সেল হবে নাকি? 900? এটা না, এইটা হয়ে গেছে। এখন দেখেন, ফ্লোট লেফট ইউজ করছি, এখানে আমি ওভারফ্লো হিডেন ইউজ করতে পারি, ঠিক আছে। ওভারফ্লো হিডেন এখন, ঠিক আছে। এ হচ্ছে কাজ। 333 হয় নাই, 333 হয় নাই, বেশি হয়ে গেছে না? 300 বরাবর। আচ্ছা, 390 না, 900 না আমাদের। আল্লাহ, মাথা থেকে সব চলে গেছে। যাই হোক, 300। এরপর স্টাইল করতে হবে আমাদের। স্টাইলে যেটা করতে হবে, প্রথমেই আমাদের সবগুলো হচ্ছে টেক্সট অ্যালাইন কি সেন্টার। তারপর এটা হচ্ছে সিঙ্গেল প্রোমো আই পর কি আছে? আর H1 কি 2, H3, তারপর P কোথায়? H3 তারপর P। আমি এটাকে একটা স্টাইল দিলাম, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিই, আপার কেসি দিয়ে দিই, যেটা ভালো লাগে। আর ফন্ট সাইজ যেটা লাগে আর কি। এ হচ্ছে অবস্থা। ব্যাকগ্রাউন্ড এটা এটা কেন দিলাম আর কি, আমার খুশি। কালার সাদা, তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর আর কি দিতে পারি? ঠিক আছে, ফন্ট সাইজ 25 পিক্সেল, প্যাডিং টপ 10 পিক্সেল। এবার দেখি কীরকম হয়েছে। এ হচ্ছে কাজ। রাউন্ড বেশি হয়ে গেছে না? 100 পিক্সেল 5000 তার এইটা 35 করে দিই। বেশি বড় হয়ে গেছে নাকি? গোল দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? দাঁড়ান, এটা একটা কারণ আছে। আইতে আমরা অনেক কিছু করতে পারবো না, আমি আইকে স্টাইল করছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই।
প্যাডিং টপ, সাপোজ আই প্যাডিং টপ পাইলে বেড়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে এইটা। এখন এই যে সাপোজ আইটা কোনটা, এখন এই পুরোটাই হচ্ছে আই, ব্যাকগ্রাউন্ড সহ পুরোটাই হচ্ছে আই, প্যাডিং টপ দিলে ভিতর থেকে নামবে, সেই জন্য বুঝছেন। এখন সেটাকে আমরা যেটা করতে পারি, সেটার জন্য আমরা মার্কআপটা একটু করে চেঞ্জ করতে পারি সুবিধা অনুযায়ী। যেটা করতে পারি সেটা হচ্ছে স্প্যান নিয়ে নিতে পারি। স্প্যানের ক্লাস দিলাম একটা প্রোমো আইকন। হ্যাঁ, স্প্যান দিলাম এখানে। ঠিক আছে, স্প্যান ক্লাস হচ্ছে এইটা। আমি স্প্যানের ক্লাস নিলাম কোথায়, এইখানে। আমি এখানে প্রোমো আইকন স্প্যান ক্লাস, ঠিক আছে, স্প্যান ক্লাস প্রোমো আইকনের উইথ দিলাম এইটা। এবার দেখেন, এবার আমি যদি করি স্প্যানের একটা ডিসপ্লে ব্লক করতে হবে, ক্লাস পাই নাই, স্প্যান ডট, ঠিক আছে, বাট এটা পাই নাই, এটা শেষ করে নেই সেজন্য। আর এটাতে ঠিক আছে, এবার ডিসপ্লে ইনলাইন ব্লক করলে ঠিক হয়ে যাবে। স্প্যান, আমি ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, এ হচ্ছে কাজ। আর ইনলাইন স্টাইলের ক্ষেত্রে অনেক কিছুই হয় না। এবার বলেন, সমস্যা দুইটা দেখালাম, এটা কি স্প্যানের ইউজ জানেন? স্প্যানের ইউজ জানেন? স্প্যান হচ্ছে ইনলাইন স্টাইল। নো 100% বা 5000 পিক্সেল সমস্যা না। আচ্ছা, বর্ডার রেডিয়াস কমছে কেন? 10%, 100% করলে হচ্ছে কি ব্যাপার? না, এটা নামবে না, প্যাডিংটাও দিলে নিচে নামবে, ঠিক আছে। আচ্ছা, বর্ডার রেডিয়াস 100% ঠিক আছে, 5000 পিক্সেল দিচ্ছি সেটাও ঠিক আছে, প্যাডিং টপ কেন নামবে বলেন? দুইটা সমস্যা, দুইটা ট্যাগের ব্যবহার আমি এখনো দেখাই দিলাম। সেটা হচ্ছে স্প্যান হচ্ছে ইনলাইন স্টাইল, আমি এটাকে ক্লাস করে স্প্যানকে স্টাইল দিতে পারবো। স্প্যান ক্লাস করে স্প্যানকে স্টাইল দিলে স্প্যানও প্যাডিং পাবে। আচ্ছা, যাক, এই সমস্যার সমাধান দুইটাই সমাধানই আপনারা করবেন, ঠিক আছে। আমি এইটুক দেখাই দিলাম। এবার দেখেন, প্যাডিং দিতে হবে, আমার প্যাডিং দেওয়া লাগবে। এটা তো আমি প্যাডিং দিছি উপরে নিচে। আচ্ছা, এটারও প্যাডিং দিয়ে দিই। প্যাডিং যদি দেই, প্যাডিং 25 পিক্সেল, ঠিক আছে। এটা কার কল আসছে? সবচাইতে ভালো হয় হচ্ছে আপনি যদি আইকনের জন্য আলাদা একটা ডিপ নেন, তারপরেও আমি নিচ্ছি না, সেটার সমাধান আপনারা করবেন। আচ্ছা, ওকে, ফাইন। এবার এটা কমপ্লিট, সাপোজ এটা কমপ্লিট, এটা সরি ডিসপ্লে লাইন ব্লক। আর মেইন কন্টেন্ট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, প্যাডিং, এদের সমস্যার সমাধান করে দিই। তারপর প্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। এবার এটাতে অবক্ষ এরিয়ার অবশ্যই ইউজ করতে হবে। এই যে মার্কআপ কমপ্লিট। এখন যদি দেখি এখানে ফর্মটা আসেনি না, ফর্মটা কি করি নাই? সোশ্যাল আইকন, টেস্টিমোনিয়াল, মার্কআপ, বটম, ঠিক আছে। এখানে ফর্ম করে নেই, আপনারা দেখেন নাই? ফর্ম, ইনপুট টাইপ কি মেল, তারপর হচ্ছে ইনপুট টাইপ সাবমিট,
ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। আরেকটা ইমেজের জায়গায় রাইট ইমেজ আমি সে হাই গুড বাই, ঠিক আছে, সে হাই গুড বাই, টেস্টিমোনিয়াল, সাবস্ক্রাইব ফ্রম প্রোডাক্ট অফ। এইটাতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার সাদা, প্যাডিং 25 পিক্সেল 0, বলে বলে করতে হচ্ছে, তো এই হচ্ছে সমস্যা। এখন দেখেন এইটুকু করছি, এবার টেক্সট লাইন সেন্টার করে দেন, এটা সেন্টার আসলো। এবার বাকি স্টাইলটা করেন। তারপর সোশ্যাল আইকনের ক্ষেত্রে যেটা করবে, এখানে সোশ্যাল আইকনের জন্য কি আলাদা ক্লাস নিছি? শুধু আইকন, ডিভ ক্লাস আইকন, ডিভ ক্লাস আইকন। আইকনের মধ্যে হচ্ছে তার একে যদি আমি স্টাইল করি 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং টপ 5 পিক্সেল, ফন্ট সাইজ 5 পিক্সেল, কালার সাদা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই। ওকে, এবার যদি দেখেন, এবার বর্ডার রেডিয়াস দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ভুলে যাই, কোডিং করতেও ভুলে যাই। এবার এটার সাথে মিলাবেন কোথায় কীরকম করছি। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট না? হ্যাঁ, এবার দুইটা জায়গায় ভুল ধরা দিছি। এবার দেখেন শেষ, কমপ্লিট। এবার ফুটারটা যদি করতে চাই, ফুটার ব্যাকগ্রাউন্ড পেজ, আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করবো, প্যাডিং 15 পিক্সেল 0, উপরে নিচে 15 পিক্সেল 0, তারপর ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, ফুটারের সাথে আছে হচ্ছে আপনার ULLI, ফুটার ULLI এ হবার, এখন ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন ডিসপ্লে ইনলাইন, এবং প্যাডিং হচ্ছে 10 পিক্সেল 5 পিক্সেল। এবার দেখেন তো পুরো কমপ্লিট। কালার সাদা, ফন্ট সাইজ ওকে, ক্লিয়ার? বলেন। হ্যাঁ, টানটা দিচ্ছি। টানটা হচ্ছে আপনি, এটা এখন ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য যদি আমি করেন, বুঝতে পারবেন। বিফোর আপটা দিয়ে করতে হবে। হ্যাঁ বলেন। ফন্ট সাইজ যদি, এটা তো আমার ফন্টের উপর ডিপেন্ড করতেছে। ফন্ট সাইজ আমি তো নির্দিষ্ট করে দিছি এই সাইজের। হ্যাঁ, হাইট যদি বাড়াইতে হয়, হাইট উইট এগুলো যদি বাড়াতে হয়, অটোমেটিকলি যদি বাড়াতে হয় গ্রাফিক্যালি, বা হ্যাঁ আপনি যদি ফন্ট সাইজ বাড়ান তাহলে অবশ্যই এটা বাড়াবেন। যদি ওই সিস্টেম করতে হয় অটোমেটিকলি বাড়বে, আমার ইউজার ফন্ট অটোমেটিকলি দিবে, সাইজ অনুযায়ী ফন্ট বাড়বে, সেক্ষেত্রে অন্য সিস্টেম, এগুলো ভালো। আচ্ছা, টেস্টিমোনিয়ালের নিচে তো ইয়া আছে, তাই তো? টেস্টিমোনিয়ালের নিচে আমি যদি করি, যদি বর্ডার দিতে চাই, বর্ডারটা কীভাবে দিয়ে দেখেন। আমি এটা যদিও বা আপনাদের জন্য বেশি হয়ে যাচ্ছে এই জিনিসটা, তারপর দিয়ে দিই অ্যাবসলিউট লেফট 0, টপ 0, হ্যাঁ শেষ, কন্টেন্ট। সারা বাকি যারা আছে তারা একটু কষ্ট করে চলে যান, আগামীকাল যেদিন ক্লাস হবে আপনাদের ওই বেসে এসে বাকি প্রবলেমগুলো আজকে সন্ধ্যায় যে ক্লাসটা আছে এটা হবে। হ্যাঁ হবে। আচ্ছা ওয়েট ক্লাস সেটা হবে।
এ দেখেন এখানে উইড দিলাম 300 পিক্সেল, হাইট 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আজকে আপনাদের নিয়মিত বেসিক ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনাদের এ দেখেন সবাই, এই হচ্ছে ব্যাপার। আমি টপ থেকে না দিয়ে বটম থেকে দিব, আর উইডটা 600 পিক্সেল দিব, আর লেফট থেকে 50% লেফট থেকে, আর মার্জিন লেফট 300 পিক্সেল। এবার এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি টেস্টিমোনিয়ালকে প্যাডিং টপ দিই, প্যাডিং বটম দিই, কিছু বুঝছেন? কিছু আপনাদের জন্য বেশি হয়ে গেছে। প্যাডিং বটম 15 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল। এবার ব্যাপারটা বুঝছেন? এই সাপোজ আমি আরও বাড়াই দিলাম, বেশি বেশি দিয়ে দিলাম। এবার কী হয়েছে? এই জিনিসটা আজকে বোঝাতে চাই নাই, বেশি হয়ে গেছে। এবার দেখেন তো কমপ্লিট। আমি যেটা সিরিজে দিতে পারি সেটা ইমেজ দিয়ে দেওয়ার কোনো মানে নেই। আর স্লাইডারটা একটু দেখাই দিই। স্লাইডারের জন্য আমি ন্যাচার ইমেজ, কত সুন্দর সুন্দর নেচার ছবি আছে এটা। আমি দুইটাই নিই। সাপোজ ইমেজ, ও এখানে তো আছে +6 না? আচ্ছা, কপি সেভ যখন করতেছি সুন্দর একটা জায়গায় সেভ করি। এটা হচ্ছে স্লাইডার জেপিজি, আর একটা হচ্ছে স্লাইডার 1, ঠিক আছে? এই দুইটা। এখন আমি স্টেমেল দেখেন আমি কি করলাম, স্লাইডার একটা জেপিজি নিলাম স্লাইডার, আরটা হচ্ছে স্লাইডার 1। এবার আমার অ্যাক্টিভ করতে হবে হচ্ছে এইখানে, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ করতে আমি আপাতত এখানেই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? স্ক্রিপ্ট ডকুমেন্ট রেডি ফাংশনটা আমার মনে থাকে না, সেটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার ডকুমেন্ট রেডি ফাংশন। আমি স্ক্রিপ্টে এখানে লিখব, কিছু মনে করবেন না, আমি আলাদা লিখতে বলছিলাম, আমি নিজেই এখানে লিখতেছি। এই হচ্ছে আমার $, আমার ডট আল কার্সল। হ্যাঁ, এ হচ্ছে আমার অ্যাক্টিভেটর। আমি অ্যাক্টিভ করব হচ্ছে এই জায়গায়। এখন ডট স্লাইডার এ হচ্ছে আমার অ্যাক্টিভ। এখন দেখেন আমার যদি দেখি আমার ইমেজ দুইটা আছে, এখানে দুইটা আছে, ঠিক আছে না? কিন্তু আমাকে বলতে হবে আমার ইমেজ হচ্ছে আইটেমস 1, ঠিক আছে? আইটেমস 1 যদি দিয়ে দিলাম, এখানে কি পায় নাই? অল কার্সল সিএসএস, অল কার্সল ট্রানজিশন, অল কার্সল নিনজাস, এটা কাজ করতেছে না, অথবা যে করে পাইনি, সবই পাইছে, সব কিছু ঠিক আছে, জাস্ট একটা ইমেজ বেশি হয়ে গেছে, অটো হাইট। স্লাইডার অল কার্সল ঠিক আছে, সব কিছু। স্লাইডারটা এভাবেই, হ্যাঁ, ওয়েট, সিঙ্গেল স্লাইডার আরেকটা কাজ করতে পারি, আমি পুরো এরিয়াতে গেছি তো, আরেকটা কাজ করতে পারি, স্লাইডার এরিয়া নাম দিলাম, এটা করতে পারি, সব ঠিক আছে। বাট ইয়ার জন্য, আপনার আইকনের জন্য, কেন? ঠিক আছে না, এখন ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, আইটেমস 5, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। একটু আইটেম বাড়ায় দেখতে পারি,
দেখেন আলকার্সেল যদি না পেতো তাহলে এদের ক্লাসগুলো পেতো না, ঠিক আছে? বুঝতে পারছেন? সবই ঠিক আছে, জাস্ট আমি এটা হচ্ছে আলকার্সেল 1, এদের 1-এ প্রবলেম করতেছে কারণ 1 এখন আমি 2 ইউজ করি তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা কোনো ম্যাটার না, যেভাবে ইউজ করছি ঠিক এভাবে ইউজ করবেন। এটা এখানে অন্য জায়গায় কোনো প্রবলেম করতেছে যদি দেখতে চাই স্লাইডার, প্রবলেমটা ধরে দিতে হবে এখন, ঠিক আছে? প্রবলেমটা ধরে দিই, কন্ট্রোল। আমার ইউজিংয়ের মধ্যে ভুল আছে একটা জায়গায় হয়তো বা, আইটেমস হচ্ছে ডিফল্টভাবে 5টা। আচ্ছা আমি ইউজ করছি আর যেহেতু 1, সেহেতু আমাকে সিঙ্গেল আইটেম ট্রু করি। ঠিক আছে, সিঙ্গেল আইটেম ট্রু যখন করলাম, এটা হচ্ছে 1-1-এর মধ্যে অপশন এটা একটু এক্সট্রা যোগ করতে হয়। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার এখন, ঠিক আছে? এখন অটো হাইড, যে ইমেজটা যত বড় তত বড়ই হবে, ঠিক আছে? রিলেটেড মানে অটো হাইড বাড়বে, এই আর কি। আমি একটা কাজ করতে পারি সিএসএসে, স্লাইডার করলাম, স্লাইডারের জন্য আমি হাইট দিয়ে দিলাম 500, আর সিঙ্গেল স্লাইডে যত ইমেজ আসবে তা হবে হচ্ছে ইমেজ উইডথ হবে হচ্ছে 100%। শেষ। এখন ফিক্স ইউজ করি না। আচ্ছা এ হচ্ছে ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে ভুল ধরতে হয়, ঠিক আছে? এবার